আজকে বিএনপির কিছু লোক, আপনাদের তো লজ্জা থাকা দরকার, আপনার ৭২-এর সংবিধানের পক্ষে সাফাই গান বোঝা দরকার না। আপনারা ৭২-এর সংবিধানের পক্ষে বলতে পারেন না। ৭২-এর সংবিধান মুক্তিযুদ্ধের চেতনার সংবিধান না। আপনারা যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হয়ে থাকেন, সর্বপ্রথম ৭২-এর গাদ্দারের বিরুদ্ধে আপনাদেরকে কথা বলতে হবে। ৭২-এর সংবিধান ছিল ৭১-এর মুক্তিযুদ্ধের সঙ্গে গাদ্দারি, ৭১-এর মুক্তিযুদ্ধের সঙ্গে বিশ্বাসঘাতকতা। ধর্মনিরপেক্ষ মতবাদ ভারত থেকে পাচারকৃত মতবাদ। ভারতীয় আধিপত্যবাদকে রুখতে চাইলে ভারতীয় মাল ধর্মনিরপেক্ষ মতবাদ দিল্লিতে পাঠিয়ে দিতে হবে। ভারতের সেবাদাসী বাংলাদেশে তার জায়গা হয় নাই। ভারতের মূলনীতি বাংলাদেশে তার জায়গা হতে পারে না। ২০২৪ সালের জুলাই আগস্ট বিপ্লবের পর আজ বাংলাদেশে দাঁড়িয়ে দায়িত্বহীন ভাষায় বলতে চাই, আজ বাংলাদেশের সংবিধান সংস্কারের নতুন আওয়াজ উঠেছে। এই সংবিধানে যদি ধর্মনিরপেক্ষ মতবাদ থাকে, গোটা বাংলাদেশে বিদ্রোহের আগুন ধরবে, বিদ্রোহের আগুন ধরবে। এখন নতুন গান শুনতেছি আবার, যে মুসলমানদের রাষ্ট্রে রাষ্ট্র ধর্ম ইসলাম হবে কেন, এটা নিয়েও নাকি নতুন করে অ্যালার্জির উৎপাত শুরু হয়েছে। তাহলে এই ধরনের আত্মঘাতী কোন চিন্তা যেন আপনারা না করেন, দোহাই লাগে। ইসলামের উপরে যদি আঘাত করেন, তাহলে কিন্তু আমরা জুলাই আগস্ট কোনো কিছু আমাদের মনে থাকবে না, কোনো কিছু মনে থাকবে না। ইসলামের প্রশ্নে, আল্লাহর কোরআনের প্রশ্নে ইসলাম রাষ্ট্র ধর্ম ছিল। সংবিধানে বিসমিল্লাহ সংযোজিত হবে, আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস সংযুক্ত হবে। ধর্মনিরপেক্ষ মতবাদ দিল্লিতে পাচার হবে। এটাই বাংলার মুসলমানদের চূড়ান্ত কথা, এটাই আমাদের চূড়ান্ত কথা। সংবিধানে কোরআন সুন্নাহ বিরোধী, ইসলামী শরিয়া বিরোধী কোন আইন, কোন নীতিমালা, কোন বিধিমালা যেন বাংলাদেশে কার্যকর না হতে পারে, এইরকম একটা ধারা সংবিধানে সংযুক্ত করেন। যেটুকু আছে ওগুলোতে যদি হাত দিতে আসেন, এরপরে যদি দেশে গৃহযুদ্ধ লাগে, আপনারা দায়ী থাকবেন। মনে রাখেন, ইসলামের প্রশ্নে জীবনের মায়া আমাদের নাই। ইসলামের প্রশ্নে রক্ত দিতে আমাদের কোনো কার্পণ্য নাই। আল্লাহর কোরআনের জন্য যদি সাগর পরিমাণ রক্তের প্রয়োজন হয়, ২ লক্ষ মুজাহিদ যদি শহীদ ঈদগাহে কল্লা দিতে হয়, কারা কারা কল্লা দিব, কারা কারা জীবন দিব। ধর্মনিরপেক্ষতাবাদের বিরুদ্ধে, ধর্মনিরপেক্ষ মতবাদকে রুখবার জন্য যা করতে হয় আমরা তাই করব। এটার জন্য যদি যুদ্ধের ময়দান পর্যন্ত পরিস্থিতি গড়ায়, আমরা সে পর্যন্ত যেতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। কারণ হলো, এই কারণটাই আমি একটু ব্যাখ্যা করব কোরআনে পাকের এই আয়াতের আলোকে। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলছেন, আমি যদি মুসলমানদেরকে রাষ্ট্র ক্ষমতা দেই, যারা মুসলমান, যারা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয়, দাবি করে, তারা যদি রাষ্ট্র ক্ষমতা পায়, তাহলে তাদের রাজনীতির মূল নীতি, মূল দর্শন কি হবে, এটা ইসলামের প্রবর্তক স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। যে মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পেলে তারা সর্বপ্রথম যেই কাজ করবে সেটা হলো আকামুস সালাত, গোটা রাষ্ট্রের মধ্যে তারা নামাজ কায়েম করবে। কোরআনে পাকের এই আয়াত স্পষ্ট ভাষায় বলতে চায়, কোরআনের এই আয়াতের দ্ব্যর্থহীন মর্ম হলো এই, যে কোন মুসলিম রাষ্ট্র ক্ষমতা পেলে সেই রাষ্ট্র ক্ষমতার ব্যাপারে ইসলাম বলে যে সেই রাষ্ট্র ইসলামের আলোকে চলবে। রাষ্ট্র কিসের আলোকে চলবে? ইসলামের আলোকে চলবে, ইসলামের নির্দেশনা অনুযায়ী চলবে। ইসলাম বলে মুসলমান যদি ক্ষমতা পায়,
সে মুসলমান ক্ষমতা পেয়ে ইসলামের বাইরে অন্য কোনো আদর্শের আলোকে রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। ইসলাম রাষ্ট্র ক্ষমতাকে ইসলামের নীতির আলোকে, ইসলামের বিধানের আলোকে পরিচালনা করতে বাধ্য করে। কথা বুঝবেন, লক্ষ্য করে মাদ্রাসার ছাত্ররা, খুব গুরুত্বপূর্ণ কথা, খুব সংক্ষেপে কথা, কিন্তু গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এই কথা আজকে আমার, যে ইসলাম বলছে যে রাষ্ট্র ক্ষমতা চালাতে হলে, রাজনীতি করতে হলে ইসলামের আলোকেই করতে হবে, ইসলামের বিধানের আলোকেই রাজনীতি করতে হবে, রাষ্ট্র পরিচালনা করতে হবে। ভিন্ন কোনো পথ অবলম্বন করার কোনো সুযোগ, কোনো বৈধতা কোনো মুসলমানের জন্য নাই। এটা হলো ইসলাম বলে। এখন আমি যে বললাম যে আমার আজকের আলোচ্য বিষয় হলো সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদ। ধর্মনিরপেক্ষ মতবাদ কি বলে, বা ধর্মনিরপেক্ষ মতবাদ বলতে আমরা কি বুঝি? ধর্মনিরপেক্ষ মতবাদের এর ডেফিনিশন, এর সংজ্ঞা নিয়ে বেশ কিছু বক্তব্য আছে। তবে সব কথার মূল কথা, সার কথা হলো, ধর্মনিরপেক্ষ মতবাদ বলে যে রাষ্ট্রের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না। ধর্মনিরপেক্ষ মতবাদের মূল কথাটা হলো রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না। ইসলাম বলে রাষ্ট্র ইসলামের বাইরে যেতে পারবে না। ধর্মনিরপেক্ষ মতবাদ বলে রাষ্ট্রে ইসলাম আসতে পারবে না। ধর্মনিরপেক্ষ মতবাদ অবশ্য শুধু ইসলামের কথা বলে না, ধর্মনিরপেক্ষ মতবাদ বলে রাষ্ট্রীয় ব্যাপারে ইসলাম বা অন্য কোন ধর্মেরই সংশ্লিষ্টতা থাকতে পারবে না। রাষ্ট্র পরিচালনার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারবে না। এটাই হলো ধর্মনিরপেক্ষ মতবাদ। আমরা বলি ধর্মনিরপেক্ষ মতবাদই হলো ধর্মহীনতা। কেন এই কথা বলি? কেন এই কথা বলি? যেহেতু ধর্মনিরপেক্ষ মতবাদ রাষ্ট্র পরিচালনার নীতির প্রশ্নে ইসলামের সাথে সম্পূর্ণরূপে সাংঘর্ষিক অবস্থান রাখে। ইসলাম বলে রাষ্ট্র ধর্মের বাইরে যেতে পারবে না। ধর্মনিরপেক্ষ মতবাদ বলে রাষ্ট্র পরিচালনার সঙ্গে ধর্মের সম্পর্ক থাকতে পারবে না। এই কথার সূত্রে ফলাফল যেটা দাঁড়ায় সেটা হলো এই, যে দেখেন, ধর্মনিরপেক্ষ মতবাদ এমন একটা মতবাদ যে অন্যান্য ধর্মাবলম্বীরা ধর্মনিরপেক্ষ হতে পারে, সেকুলার হতে পারে, কিন্তু কোন মুসলমান সেকুলার হতে পারে না। এই জন্য ভারতে ধর্মনিরপেক্ষ মতবাদ চলতে পারে, কারণ সেটা সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের রাষ্ট্র। আমেরিকায় ধর্মনিরপেক্ষ মতবাদ চলতে পারে, কারণ সেটা সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টানদের রাষ্ট্র। চায়নায় ধর্মনিরপেক্ষ মতবাদ চলতে পারে, কারণ সেটা সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধদের রাষ্ট্র। ঠিক তেমনি ভাবে অন্যান্য রাষ্ট্রে, যে সমস্ত রাষ্ট্রে অমুসলিমরা সংখ্যাগরিষ্ঠ, তাদের নিয়ন্ত্রণে রাষ্ট্র, সেই সব জায়গায় ধর্মনিরপেক্ষ মতবাদ চলতে পারে, কিন্তু মুসলিম সংখ্যাগরিষ্ঠ কোন দেশে ধর্মনিরপেক্ষ মতবাদ চলতে পারে না। অনেকে বলতে পারেন যে হুজুর দুই রকম মতামত কেন? ভারতের ক্ষেত্রে আপনারা বলেন ধর্মনিরপেক্ষ মতবাদ চলতে পারে, বাংলাদেশ ক্ষেত্রে আপনারা কেন বলবেন যে ধর্মনিরপেক্ষ মতবাদ চলতে পারবে না? দুই রকম কথাটা কেন? এই ছাত্ররা বুঝতেছে প্রশ্ন? আমরা বলি ভারতে ধর্মনিরপেক্ষ মতবাদ চলুক, কিন্তু বাংলাদেশে ধর্মনিরপেক্ষ মতবাদ চলতে পারবে না। এর কারণটা কি? কারণ হলো এই, ধর্মনিরপেক্ষ মতবাদের সঙ্গে হিন্দু ধর্মের কোন সংঘর্ষ নাই, ধর্মনিরপেক্ষ মতবাদের সঙ্গে বৌদ্ধ ধর্মের কোন সাংঘর্ষিকতা নাই, ধর্মনিরপেক্ষ মতবাদের সঙ্গে খ্রিস্ট ধর্মের কোন বৈপরীত্য, কোন সাংঘর্ষিকতা নাই। কিন্তু ধর্মনিরপেক্ষ মতবাদের সঙ্গে ইসলামের শতভাগ সংঘর্ষ রয়েছে। ইসলামের সাথে ধর্মনিরপেক্ষ মতবাদের সাংঘর্ষিকতা আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য ধর্মের সঙ্গে ধর্মনিরপেক্ষ মতবাদের সাংঘর্ষিকতা নাই। কারণটা কি? আবার ওই কথা মনে করেন, স্মরণ করেন
যে ধর্মনিরপেক্ষ মতবাদ কাকে বলা হয়। এটা মূল কথাটা মনে রাখতে হবে যে ধর্মনিরপেক্ষ মতবাদের অর্থ হলো রাষ্ট্রের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারবে না। হিন্দু ধর্ম এ কথা বলে না হিন্দুদেরকে, হিন্দু ধর্মাবলম্বীদেরকে এই কথা বলে না যে তোমার রাষ্ট্র হিন্দু ধর্ম অনুযায়ী চালাতেই হবে। এরকম বাধ্যবাধকতা হিন্দুদের প্রতি তার ধর্মের পক্ষ থেকে নেই। এইরকম বাধ্যবাধকতা বৌদ্ধদের প্রতি তাদের ধর্মের পক্ষ থেকে নেই। রাষ্ট্রকে ধর্মের আলোকেই চালাতে হবে এইরকম বাধ্যবাধকতা খ্রিস্টানদের প্রতি তাদের ধর্মের পক্ষ থেকে নেই। কিন্তু এইরকম বাধ্যবাধকতা পৃথিবীতে একমাত্র ধর্ম ইসলামের পক্ষ থেকে মুসলমানদের প্রতি রয়েছে। এই জন্য হিন্দু যদি ধর্মনিরপেক্ষ হয় সে ধর্মনিরপেক্ষ থাকতে পারে, হিন্দুও থাকতে পারে। খ্রিস্টান যদি ধর্মনিরপেক্ষ হয় সে ধর্মনিরপেক্ষ থাকতে পারে, খ্রিস্টানও থাকতে পারে। বৌদ্ধ যদি ধর্মনিরপেক্ষতা মতবাদের অনুসারী হয় ধর্মনিরপেক্ষ হতে পারে, বৌদ্ধও থাকতে পারে। কিন্তু মুসলমান যদি ধর্মনিরপেক্ষ হয় ধর্মনিরপেক্ষ থাকতে পারে, মুসলমান থাকতে পারে না। মূল কথাটা বুঝতে হবে। কারণ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সেকুলার হয়েও হিন্দু থাকতে পারে, বৌদ্ধ থাকতে পারে, খ্রিস্টান থাকতে পারলে মুসলমান কেন সেকুলার হলে মুসলমান থাকতে পারে না? তার কারণ হলো এই, কারণ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অন্যান্য ধর্মগুলো তার ধর্মাবলম্বীকে ধর্মের আলোকে রাষ্ট্র পরিচালনা করতে বাধ্য করে না। কিন্তু ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম মানব জাতির পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হওয়ার কারণে ইসলাম রাষ্ট্র ব্যবস্থাকে, রাজনীতিকে, রাষ্ট্রনীতিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামের অঙ্গ বলে ঘোষণা দিয়েছে। সুতরাং রাজনীতিকে যদি ইসলাম থেকে মাইনাস করা হয় ইসলামকে অঙ্গহানি করা হবে। রাজনীতিকে যদি ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়া হয় ইসলামকে অপূর্ণাঙ্গ করে দেওয়া হবে। রাজনীতিকে যদি ইসলাম থেকে সম্পর্কহীন সাব্যস্ত করা হয় তাহলে ইসলামকে হত্যা করার চেষ্টা করা হবে। যারা ইসলামের অঙ্গহানি ঘটাবার চেষ্টা করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা মুসলমানদের জিম্মাদারি। মুহতারাম হাজিরিন, কাজে এটা হলো একটা মৌলিক কথা। এই পার্থক্যটা আমাদেরকে বুঝতে হবে, এই পার্থক্যটা আমাদেরকে বুঝতে হবে। ধর্মনিরপেক্ষ মতবাদ ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ কুফরি একটা মতবাদ। সেকুলার একটা ধর্ম ইসলামের দৃষ্টিতে, এই ধর্ম অনেক দিক থেকে, অনেক বিবেচনায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের চেয়েও সেকুলার ধর্মটা আরো ভয়ঙ্কর ধর্ম। মুসলমানের জন্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের চেয়েও সেকুলার ধর্ম আরো মারাত্মক, আরো ক্ষতিকর এবং আরো ভয়ঙ্কর। কারণ কি? কারণ হলো ধর্মনিরপেক্ষ মতবাদের মাধ্যমে মুসলমানদেরকে যেভাবে ধোঁকা দেয়া যায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অন্য কোন ধর্মের মাধ্যমে মুসলমানদেরকে সেই রকম ধোঁকা দেওয়া যায় না। আপনি দেখেছেন কোথাও কোন মানুষ এই কথা দাবি করে যে আমি হিন্দু আবার মুসলমান? নাই। কোন মানুষ এই কথা দাবি করে যে আমি বৌদ্ধ এবং মুসলমান? কারণ প্রত্যেকটা মানুষ জানে হিন্দু হলে মুসলমান হওয়া যায় না, বৌদ্ধ হলে মুসলমান হওয়া যায় না, খ্রিস্টান হলে মুসলমান হওয়া যায় না। অথচ আপনি অসংখ্য মানুষ পাবেন যে সে বলবে যে আমি সেকুলার, আমি আবার মুসলিম। গোটা আওয়ামী লীগটাই তো এই অবস্থা। আওয়ামী লীগের টপ টু বটম, হাজি, পাজি, গাজী যা আছে এই সব একদিকে সেকুলার আর একদিকে বলে মুসলিম। অথচ একজন হিন্দু যেরকম মুসলিম হতে পারে না, একজন বৌদ্ধ যেরকম মুসলিম হতে পারে না, একজন খ্রিস্টান যেরকম মুসলিম হতে পারে না। সেকুলারিজম যদি কেউ বুঝে থাকে সেও একথা মানতে বাধ্য হবে সেকুলার কোন ব্যক্তিও মুসলিম হতে পারে না। তাহলে বলবেন তাহলে আওয়ামী লীগের লোকজন যে সেকুলার আবার মুসলিম হয়েছে? আমি বলবো সেকুলার হয়ে যে তারা নিজেদেরকে মুসলিম বলে এর দুইটার যে কোনো একটা কারণ হতে পারে। হয় তারা আসলে ইসলামের সঙ্গে তামাশা করে, তারা আসলে অমুসলিম, বেঈমান, কিন্তু তারা মুসলমানের রূপ ধারণ করে ধোঁকাবাজি করে। আর না হয় এর চেয়ে হালকা কথা যেটা সেটা বলতে হবে এরা সব গণ্ড মূর্খের দল। এরা বুঝে না যে ধর্মনিরপেক্ষ হলে মুসলিম থাকা যায় না, এই কথাটা তারা বুঝে না। না বুঝে
তারা একদিকে ধর্মনিরপেক্ষ আর একদিকে মুসলিম দাবি করে। কিন্তু আসল কথা হলো, হয় তুমি মুসলিম না হয় তুমি সেকুলার। তুমি একই সঙ্গে যেমনি ভাবে মুসলিম আর হিন্দু হতে পারো না, একই সঙ্গে তুমি যেরকম মুসলিম এবং বৌদ্ধ আর খ্রিস্টান হতে পারো না, ঠিক একই ভাবে তুমি মুসলিম এবং ধর্মনিরপেক্ষ সেকুলারও হতে পারো না। কেমনে হবা তুমি? তুমি একসঙ্গে দুইটা নির্দেশ পালন করতে পারবা না। কারণ সেকুলারিজম তোমাকে বলবে রাষ্ট্রের থেকে ধর্মকে বিচ্ছিন্ন করো, ইসলাম তোমাকে বলবে রাষ্ট্রকে ধর্মের আন্ডারে আনো। তুমি একসঙ্গে দুইটাকে মানতে পারবা না। আওয়ামী লীগের যারা করছে না অতীতে, শুধু আওয়ামী লীগের নাম এই জন্য বলতেছি কারণ ধর্মনিরপেক্ষ মতবাদের নাম ধরে বাংলাদেশে এই মতবাদ চালু করেছে আওয়ামী লীগ এই জন্য। আর বিএনপির লোকেরা এই কথা বলে না, কিন্তু তারাও এখন এই কথাই বিশ্বাস করে। তারাও কাজেই আপনারা যদি আপনাদের এই ধর্ম বিশ্বাস, বিএনপির লোকজনদেরকে বলতেছি, যদি আপনারা আপনাদের ধর্ম বিশ্বাস আওয়ামী লীগের আলোকে সাজিয়ে থাকেন, আপনারাও যদি মনে করে থাকেন যে হ্যাঁ, যে ইসলাম রাজনীতির সঙ্গে ইসলামের সম্পর্ক থাকা ঠিক না, এই কথা যদি আপনারা মনে করে থাকেন, তাহলে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে কোনো পার্থক্য নাই। আওয়ামী লীগ তাদের অবস্থান পরিষ্কার করে দিয়েছে যে তারা ধর্মনিরপেক্ষ। বিএনপি আলাদেরকে বলবো, যদি আপনারা আপনাদের অবস্থান পরিষ্কার করার মতো সাহস রাখেন তো বলেন যে না, রাজনীতির সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই, রাষ্ট্রের সঙ্গে ইসলামের সম্পর্ক থাকতে পারবে না। এই কথা যেদিন বলবেন সেদিনও আপনাদের ব্যাপারে আমাদের একই বক্তব্য হবে আওয়ামী লীগের ব্যাপারে আমাদের যে বক্তব্য। মুহতারাম হাজিরিন, কথাটা পরিষ্কার। একজন মুসলিম যেভাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হতে পারে না, ঠিক তেমনি ভাবে একজন মুসলিম কোনোদিন জেনে বুঝে শুনে কোনোদিন সেকুলার ধর্মনিরপেক্ষ হতে পারে না। কারণ কি? কারণ ধর্মনিরপেক্ষ মতবাদ তাকে বলবে রাষ্ট্রের সঙ্গে ধর্মের সম্পর্ক চলে না। ইসলাম বলবে রাষ্ট্র কোনোদিন ইসলামের বাইরে যেতে পারে না। তখন আপনি কোশ্চিন কালেও ধর্মনিরপেক্ষ হয়ে ইসলামের আদর্শ মানতে পারবেন না। তখন আপনাকে যে কোনো একটা গ্রহণ করতে হবে আর একটা ত্যাগ করতে হবে। আমরা পরিষ্কার বলে দেই, আমরা ইসলাম মানলাম, ধর্মনিরপেক্ষতাকে লাথি মারলাম। আপনারা আপনাদের অবস্থান পরিষ্কার করেন। আপনারা কি রাষ্ট্রের সঙ্গে ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসরণ করে ধর্মকে বিচ্ছিন্ন করবেন, না ইসলামের আদর্শ মেনে রাষ্ট্রকে আপনার ধর্মের আলোকে চালাবেন? আপনাদের অবস্থান পরিষ্কার করলে আপনারা হয় মুসলিম থাকবেন, না হয় সেকুলার হবেন। দুই নৌকায় একসঙ্গে পা দেয়া চলবে না। কথাটা পরিষ্কার বোঝা গেল? সুতরাং এই কথা পরিষ্কার। আগামী দিনে যারা আবার রাজনীতিতে আসবেন বাংলাদেশে, আওয়ামী লীগে যদি আসেন, জবাব পরিষ্কার করে আসবেন। হয় আপনি ধর্মনিরপেক্ষ সেকুলার, না হয় আপনি মুসলিম। যদি মুসলিম হয়ে থাকেন, ধর্মনিরপেক্ষতাকে বাংলাদেশে আমদানি করবার চেষ্টা করবেন না। আর যদি আপনি ধর্মনিরপেক্ষ হয়ে থাকেন, বলে দেন আপনি মুসলিম না, তখন আপনার সঙ্গে আমাদের যা করতে হয় তাই করবো আমরা ইনশাআল্লাহ। সুতরাং বাংলাদেশের 90% মুসলমান যেহেতু নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয়, কথা বলেন ঠিক না বেঠিক? 90% মুসলমান যেহেতু নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয়, আর এই 90% মুসলমানদের ইসলাম বলে, তোমাদের রাষ্ট্র, তোমাদের ধর্ম ইসলামের বাইরে যেতে পারে না। সুতরাং 97% মুসলমানদের আদর্শ মোতাবেক রাষ্ট্র চললে এ রাষ্ট্রের প্রত্যেকটি বিধান প্রণয়নের ক্ষেত্রে, প্রতিটি বিধান কার্যকর করার ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা অনুসরণ করাই বাধ্যতামূলক। আর একটা ঐতিহাসিক কথা বলবো, এরপরে আমি আমার সমাপনী মূল যেই মেসেজ জাতির উদ্দেশ্যে আমরা দিব সেটা হলো এই: ঐতিহাসিক ভাবেও বাংলাদেশ ধর্মনিরপেক্ষ হতে পারে না। কেন ঐতিহাসিক কারণে? এটা তো আমি বললাম ধর্মীয় কারণে। এতক্ষণ যেটা বললাম সেটা বললাম ধর্মীয় কারণে, ইসলামের দৃষ্টিভঙ্গির কারণেই মুসলমান কোনদিন ধর্মনিরপেক্ষ হতে পারে না। সেই সঙ্গে একই সঙ্গে স্পষ্টভাবে ঐতিহাসিক ভিত্তিকে থেকে, ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকেই স্পষ্ট বক্তব্য আমাদের, ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকেও বাংলাদেশ ইসলামের বাইরে যেতে পারে না। কেন যেতে পারে না? খুব বেশি দিনের ইতিহাস নয়,
1757 সাল থেকে 2024 সালের ইতিহাস পর্যালোচনা করেন। 1757 সাল থেকে 1947 সাল 190 বছর ব্রিটিশরা রাজত্ব করেছে, ব্রিটিশরা শাসন করেছে, গোলামীর জিঞ্জিরে আমাদেরকে আবদ্ধ করে রেখেছে। 190 বছর আমরা লড়াই করেছি, আজাদির লড়াই, লড়াই করেছি স্বাধীনতার লড়াই, লড়াই করেছি মুক্তিযুদ্ধের লড়াই, জীবন দিয়েছি। বালাকোটের রণাঙ্গনে শহীদ হয়েছেন সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাইহি, যুদ্ধ করেছি শামিলের রণাঙ্গনে, রক্ত দিয়েছেন হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি, লড়াই করেছি তাহরিকে রেশমি রুমালে, লড়াই করেছি তাহরিকে আজাদিতে, লড়াই করেছি তাহরিকে খেলাফতে। যুদ্ধের মধ্য দিয়ে রক্তের সাগর প্রবাহিত করে লক্ষ লক্ষ মানুষের রক্তের বন্যা দিয়ে আলেম ওলামাদের ফাঁসির কাস্টে ঝুলিয়ে, আলেমদের সন্তানরা ইতিম হয়ে, আলেমদের স্ত্রীরা বিধবা হয়ে, লাখো আলেমের রক্তের উপর দিয়ে 1947 সালে ব্রিটিশদেরকে বিতাড়িত করে উপমহাদেশ স্বাধীনতা লাভ করেছে। এরপরে 1947 সালে দেশটা যখন স্বাধীন হবে, দেশ যখন স্বাধীন হবে, স্বাধীন হওয়ার আগেই, ব্রিটিশরা এই দেশ ছেড়ে চলে যাওয়ার আগেই প্রশ্ন আসলো এই দেশটা কিভাবে স্বাধীন হবে। কারণ এই দেশে তখন প্রধানত দুই জাতির বসবাস ছিল, হিন্দু এবং মুসলিম। হিন্দু এবং মুসলিম এই দুই জাতির প্রধানত বসবাস ছিল। তখন হিন্দু এবং মুসলিমরা প্রশ্ন তুলল দেশ কিভাবে চলবে। হিন্দুরা বলল ধর্মনিরপেক্ষ মতবাদে চলবে। হিন্দুরা একথা বলতেই পারে, কারণ হিন্দু ধর্মের আলোকে রাষ্ট্র পরিচালনা করাও যায় না এবং করার জন্য তাদের ধর্মের পক্ষ থেকে কোনো ডিক্লারেশন, কোনো অনুমোদন, কোনো ধরনের নির্দেশনা কোনোটাই হিন্দু ধর্মে নাই। এই জন্য হিন্দুরা বলল রাষ্ট্র চলবে ধর্মনিরপেক্ষ মতবাদ অনুযায়ী। সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা বলল না, না, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র পরিচালনার জন্য বালাকোটের রণাঙ্গনে সৈয়দ আহমদ রক্ত দেয় নাই। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র করবার জন্য 1857 সালের সিপাহী বিদ্রোহ হয় নাই। 1857 সালে শামিলের রণাঙ্গনে হাফেজ জামিন শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন ধর্মনিরপেক্ষ রাষ্ট্র করবার জন্য নয়, বরং তাদের জীবন দেওয়ার উদ্দেশ্য ছিল একটাই, আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে। হিন্দু এবং মুসলমানদের এই বিতর্কের সমাধান কি হলো? সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা বললেন আমাদের এত বড় রাষ্ট্রের দরকার নাই, আমাদের এত উন্নতির প্রয়োজন নাই, আমাদের অর্থনৈতিক উন্নতি এতটার দরকার নাই, আমাদের জাগতিক উন্নতি এত দরকার নাই। সব কিছুর বিনিময়ে আমরা চাই একটা ভূখণ্ড, যেই ভূখণ্ডে চলবে আল্লাহর আইন, যেই ভূখণ্ডের সংবিধান হবে আল কোরআন। শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের সেই দাবি বিজয়ী হলো। বিজয়ী হয়ে মুসলমানদের জন্য সেপারেট ভাগ করা হলো জমিন, দেশ ভাগ হলো। এক ভাগ ধর্মনিরপেক্ষতাবাদীদের জন্য, আরেক ভাগ ইসলামপন্থী এবং ইসলাম ধর্মাবলম্বীদের জন্য। 1947 সালে জমিন ভাগাভাগি হলো। 1947 সালে দুই ভাইয়ের মধ্যে, হিন্দু মুসলিম দুই ভাই, জমিন ভাগাভাগি হয়েছে। হিন্দুরা সংখ্যায় কিছু বেশি, জমিন বেশি পেয়েছে। মুসলমানরা সংখ্যায় কিছু কম, এই জন্য জমিন কম পেয়েছে, ভূখণ্ড কম পেয়েছে। আর এইভাবে ভাগ করতে গিয়ে মুসলমানদেরকে অনেক রক্ত দিতে হয়েছে, অনেক জীবন দিতে হয়েছে, অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, জানের কোরবানি দিতে হয়েছে, মালের কোরবানি দিতে হয়েছে। 1947 সালের দেশ বিভক্তির নির্মম ইতিহাস পড়ুন, সেখানে পড়বেন হাজার হাজার নয়, লক্ষ লক্ষ পরিবার এমন যারা কোটিপতি ছিলেন, শুধুমাত্র ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একদিনের ব্যবধানে বাগদাদের 14 পুরুষের বাস্তু ভিটা ছেড়ে দিয়ে, কোটি কোটি টাকার সম্পত্তি ছেড়ে দিয়ে, পথের ভিখারি হয়ে নিজের বাপদাদার এলাকা ছেড়ে ইসলামী রাষ্ট্রের সন্ধানে হাজার হাজার মাইল হিজরত করে মুসলমানদের ভূখণ্ডে তারা চলে এসেছিল। অসংখ্য অগণিত দৃষ্টান্ত। সেই চলতে গিয়ে শুধু সম্পদের কোরবানি দিয়েছে তা নয়, অনেক মা পথিমধ্যে তার কলিজার টুকরা, বুকের সেরা ধন, নারীর সেরা ধন সন্তানকে হারিয়েছে। অনেক স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, অনেক স্বামী স্ত্রীকে হারিয়েছে, অনেক সন্তান বাবা মা থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এই সব ত্যাগ আর কোরবানির বিনিময়ে 1947 সালে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড তৈরি হয়েছিল। সেই ভূখণ্ডের জন্য
গোটা এই ভারত উপমহাদেশের সব মুসলমানরাই সাফার করেছে, কোরবানি করেছে। পাঞ্জাবের মুসলমানরা কোরবানি স্বীকার করেছে, বেলুচিস্তানের মুসলমানরা কোরবানি স্বীকার করেছে, সীমান্ত প্রদেশের মুসলমানরা কোরবানি স্বীকার করেছে, খাইবার থেকে করাচি পর্যন্ত মুসলমানরা অনেক ত্যাগের কোরবানি স্বীকার করেছে। তবে ইতিহাস বলে কথা, গোটা ভারতবর্ষের অন্য সব জাতি মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যতটুকু ত্যাগের কোরবানি দিয়েছে, বাংলাদেশের মুসলমানরা গোটা ভারত উপমহাদেশের মধ্যে সবচেয়ে বেশি ত্যাগের কোরবানি স্বীকার করেছে। এটা ইতিহাস, এটা আমার বানানো কথা নয়, আমার দাবি, এটা ঐতিহাসিক সত্য দাবি। এটা বাংলাদেশের মুসলমানরা এই কোরবানিটা স্বীকার করেছে। সেই মুসলমানরা কারা ছিল? হয় আমার বাবা আমার দাদা, না হয় তোমার বাবা তোমার দাদা। আমার এবং তোমার, হে বাংলাদেশের মুসলমানরা, আমার এবং তোমার পূর্বপুরুষরাই একটি ইসলামী রাষ্ট্র গঠন করার জন্য 1947 সালের দেশ বিভাগের সময় সবচেয়ে বড় কোরবানির নজির পেশ করেছে তারা। আমাদের বাড়ির কাছে ছিল কলকাতা, আর একটু দূরে গেলে ছিল দিল্লি, বাড়ির চারপাশে ছিল ইন্ডিয়া, ভারত। আমরা ভারতের সাথে থাকলে অনেক বড় রাষ্ট্রের নাগরিক হতে পারতাম। দিল্লির সঙ্গে খাতির করলে আমরা তো রাষ্ট্রীয়ভাবে অনেক বড় রাষ্ট্রের অধিকারী হতে পারতাম। কিন্তু না, আমাদের পূর্বপুরুষরা সিদ্ধান্ত গ্রহণ করে বুঝে শুনে সুচিন্তিত ভাবেই তারা কলকাতাকে লাথি মেরেছে, দিল্লিকে তালাক দিয়েছে, ভারতকে তারা ত্যাগ করেছে। সবকিছু করে 2000 মাইলের দূরত্বের পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের সঙ্গে হাতে হাত রেখে একটা রাষ্ট্র গঠন করেছিল। কি উদ্দেশ্য ছিল? খান পাঠানদের সঙ্গে আলাদা আলগা কোনো প্রীতি বাংলাদেশের মানুষের ছিল না, কোনো আলাদা তাদের প্রতি আমাদের কোনো দুর্বলতা ছিল না। শুধু একটাই সম্পর্ক ছিল, একটাই দাবি ছিল, তোমরা সে প্রান্তে থাকতে পারো, আমরা এ প্রান্তে থাকতে পারি। প্রশ্ন একটাই, তুমিও মুসলিম আমিও মুসলিম, তুমিও একটা রাষ্ট্র চাও আমিও একটা রাষ্ট্র চাই, এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রে আইন চলবে কার, যে রাষ্ট্রের সংবিধান হবে আল কোরআন। শুধু এই দাবি মিলে গিয়েছিল। এজন্যই আমরা মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড হিন্দুদের কাছ থেকে নিয়েছি। আলাদা করে ভূখণ্ড নেওয়ার জন্য আমাদেরকে অনেক ছাড় দিতে হয়েছে, অনেক খনিজ সম্পদ ছেড়ে দিতে হয়েছে, অনেক পাহাড়ি অঞ্চল ছেড়ে দিতে হয়েছে, অনেক নদী ছেড়ে দিতে হয়েছে। সব ছেড়ে দিয়েছি, বিনিময়ে শুধু একটা জিনিস চেয়েছিলাম, একটা স্বাধীন মানচিত্র, একটা স্বাধীন ভূখণ্ড, যেই ভূখণ্ডে পতাকা উড়বে কালিমার, যেই মানচিত্রে কায়েম হবে আল্লাহর কোরআনের বিধান। এই তো ছিল 47 সাল থেকে 71 সাল পর্যন্ত 24টা বছর পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা বিশ্বাসঘাতকতার গাদ্দারি করেছে মুসলমানদের সঙ্গে। ওয়াদা ছিল, কথা ছিল। 47-এর আগে মুসলিম লীগের কথা বলতেন, মুসলিম লীগের লিডার সোহরাওয়ার্দী এই ওয়াদা করেছিলেন। সোহরাওয়ার্দীর কর্মী শেখ মুজিবুর রহমান সাহেব এই ওয়াদা করেই 1947 সালে মুসলিম লীগের জন্য এই দেশকে আলাদা করেছিলেন। আপনারা তো খালি করে বলেন আপনাদের নেতার কথা। আপনার নেতা রাজনীতি শুরু করেছিল এই কথা দিয়ে যে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড হতে হবে, আর সেই ভূখণ্ড চলবে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী। এরপরে আপনার নেতা, এরপরে আপনাদের নেতারা, কিছুদিন পরে মুসলিম লীগ থেকে হলো আওয়ামী মুসলিম লীগ, এরপরে ইসলামকে পরিপূর্ণ ত্যাগ করে আওয়ামী মুসলিম লীগ থেকে আপনারা হয়ে গেলেন আওয়ামী লীগ। আপনারা যাই হলেন, এটা নিয়ে আমার আপত্তি নাই। আপনারা যেটা হন, আপনাদের ইয়োর চয়েস, আপনাদের সিদ্ধান্তের বিষয়। কিন্তু প্রশ্ন হলো, হিন্দুদের সঙ্গে ভাগাভাগি করে মুসলমানরা যে ভূখণ্ড পেল, সেই ভূখণ্ডে ইসলামকে মাইনাস করবার অধিকার আপনাকে কে দিল? 1971-এর মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত আওয়ামী লীগের প্রধান নেতা, সেকেন্ড নেতা, তৃতীয় নেতা, উপনেতা, পাতি নেতা, সাথী নেতা, কোন নেতা 24 বছরের মধ্যে কোনদিন মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের 9 মাসে কোনদিন জাতির কাছে কথা বলে নাই যে এই দেশটা স্বাধীন হলে ধর্মনিরপেক্ষ মতবাদ আসবে। কোনদিন এই কথা বলেন নাই। বরং কি বলেছিলেন? 70-এর জাতীয় নির্বাচনের সময় আপনাদের নেতা শেখ মুজিবুর রহমান সাহেব জাতির সঙ্গে ওয়াদা করেছিলেন, জিততে পারলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবেন না। এগুলো ইতিহাস ভুলে যায় না, ইতিহাসে লেখা আছে। আপনারা ভুলে যেতে পারেন, আপনাদের অফিস আগুন দিয়ে পুড়ে যেতে পারে, ইতিহাস মুছে যায় নাই। মনে রাখবেন। এরপরে কি করলেন আপনার নেতা?
70 সালে এই ঘোষণা দিয়েছিলেন কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি করা হবে না। এরপরে মুক্তিযুদ্ধের পরে 16ই ডিসেম্বর বিজয় অর্জন হওয়ার পর পশ্চিম পাকিস্তান থেকে ছাড়া পেয়ে সোজা তিনি চলে গেলেন লন্ডন। লন্ডন থেকে সদ্য স্বাধীন বাংলার মাটিতে না এসে, বাংলাদেশে না এসে তার প্লেন ল্যান্ড করলো নয়াদিল্লিতে। নয়াদিল্লিতে তার মগজ ধোলাই হয়ে গেল। সেই মগজ ধোলাই হয়ে নয়াদিল্লির তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী প্রেসক্রিপশন ধরা দিলেন, খবরদার বাংলাদেশ এভাবে চালাবি। এমন একটা প্রেসক্রিপশন দিলেন যে প্রেসক্রিপশন অনুযায়ী 72-এর সংবিধান তৈরি হলো, আর সেই সংবিধানের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে ভারত মাতার চরণতলে বলি দেওয়া হয়েছে। আজকে বিএনপির কিছু লোক, আপনাদের লজ্জা থাকা দরকার, আপনার 72-এর সংবিধানের পক্ষে সাফাই গান বোঝা দরকার না। আপনারা 72-এর সংবিধানের পক্ষে বলতে পারেন না। 72-এর সংবিধান মুক্তিযুদ্ধের চেতনার সংবিধান না। আপনারা যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হয়ে থাকেন, সর্বপ্রথম 72-এর গাদ্দারির বিরুদ্ধে আপনাদেরকে কথা বলতে হবে। 72-এর সংবিধান ছিল 71-এর মুক্তিযুদ্ধের সঙ্গে গাদ্দারি, 71-এর মুক্তিযুদ্ধের সঙ্গে বিশ্বাসঘাতকতা। এইভাবে 72 সালে যেই সংবিধান হলো, সেই সংবিধানের মৌলচার নীতি, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র হুবহু ভারতের সংবিধানের মূলনীতিগুলো দিয়ে বাংলাদেশে ভারতের একটি অঙ্গরাজ্য, বাংলাদেশের সংবিধানকে ভারতের সংবিধানের পরিশিষ্ট বানায় দেওয়া দিয়ে বাংলাদেশকে ভারতের কররাজ্যে পরিণত করা হয়েছিল। মোহতারাম হাজিরিন, বলতেছিলাম ঐতিহাসিক ভাবেও বাংলাদেশ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হতে পারে না। কারণ 47-এ যে ভাগ হয়েছে, যারা ধর্মনিরপেক্ষ তাদের ভাগে ভারত পড়েছে। গোটা ভারত উপমহাদেশের 4 ভাগের 3 ভাগ তো বেটা তোরা পাইলি, 4 ভাগের 1 ভাগ পেয়েছিলাম আমরা মুসলিমরা। এখন সেই মুসলিমদের জন্য যে ভূখণ্ড দেওয়া হলো, ভাগে আমরা অর্ধেক পাই, সেখানে আমরা পেলাম 4 ভাগের 1 ভাগ। সেই 4 ভাগের 1 ভাগে আমরা স্বাধীনভাবে আল্লাহর দিন কায়েম করব, আমরা স্বাধীনভাবে আল্লাহর দিন নিয়ে বেঁচে থাকবো। তোমাদের যদি আল্লাহর দিন নিয়ে আল্লাহর কোরআনী শাসনে থাকতে মনে না চায়, তোমাদের জন্য সীমান্ত খোলা আছে, নেত্রীর মতো ধর্মনিরপেক্ষ ভারতে চলে যাও। এটা তো আমাদের স্পষ্ট তর্কের কথা, যুক্তির কথা। আরে ভাই, 2 ভাই জমিন ভাগ করে নিল, 1 ভাই জিতলো, 2 ভাই সমান হিস্সা পায়। সেখানে 1 ভাই 4 কাঠার মধ্যে 3 কাঠা নিয়ে আরেক ভাইকে 1 কাঠা জমি দিল। ভাগের সময় ঠকাইলা, ভাগের সময় বঞ্চিত করলা, ভাগের সময় বৈষম্য করলা। যে 1 কাঠা আমরা পেয়েছিলাম, এখন আবার সেই 1 কাঠা থেকেও তোমরা টানাটানি করো। এর চেয়ে বড় বিশ্বাসঘাতকতা, গাদ্দারি জাতির সাথে আর কিছুই হতে পারে না। বলবেন যে হুজুর 47 সালে স্বাধীন হয়েছে, 71 তো পরিবর্তন হয়ে গেছে। বলবো যে না, 47-এর স্বাধীনতা 71-এর মুক্তিযুদ্ধের চেতনার দ্বারা মেলান হয় নাই, বরং শক্তিশালী হয়েছে। 47-এ বলা হয়েছিল মুসলমানদের জন্য ইসলামের রাষ্ট্র চাই, 71-এ বলা হয়েছিল জুলুমের অবসান ঘটাবো ইনশাআল্লাহ। কাজেই 71-এর চেতনার দ্বারা 47-এর দেশ বিভাগ আরো শক্তিশালী হয়েছে। 2024 সালের ওই ঐতিহাসিক অভ্যুত্থান এবং বিপ্লব 47 এবং 71-এর চেতনাকে সংহত করবার বিপ্লব। কাজেই 2024 সালের জুলাই আগস্ট বিপ্লবের পর আজ বাংলাদেশে দাঁড়িয়ে দায়িত্বহীন ভাষায় বলতে চাই, আজ বাংলাদেশের সংবিধান সংস্কারের নতুন আওয়াজ উঠেছে। এই সংবিধানে যদি ধর্মনিরপেক্ষ মতবাদ থাকে, গোটা বাংলাদেশে বিদ্রোহের আগুন ধরবে, বিদ্রোহের আগুন ধরবে। ধর্মনিরপেক্ষ মতবাদ ভারত থেকে পাচারকৃত মতবাদ। ভারতীয় আধিপত্যবাদকে রুখতে চাইলে ভারতীয় মাল, ধর্মনিরপেক্ষ মতবাদ দিল্লিতে পাঠিয়ে দিতে হবে। ভারতের সেবাদাসী বাংলাদেশে তার জায়গা হয় নাই, ভারতের মূলনীতি বাংলাদেশে তার জায়গা হতে পারে না। এখন নতুন গান শুনতেছি আবার, যে মুসলমানদের রাষ্ট্রে
রাষ্ট্র ধর্ম ইসলাম হবে কেন, এটা নিয়েও নাকি নতুন করে অ্যালার্জির উৎপাত শুরু হয়েছে। যদি কারো অ্যালার্জির চুলকানি থাকে তাড়াতাড়ি সমাধান করেন, চিকিৎসা করেন। বলবেন কি চিকিৎসা? যাদের রাষ্ট্র ধর্ম ইসলাম শুনলে অ্যালার্জির চুলকানি হয়, এই রোগের সিমটম যারা পাবেন, আগামী 1 সপ্তাহ শুধু আমার ওয়াজ শুনবেন ইনশাআল্লাহ। অন্য কোন বড় বড় আলেম আমাদের ওয়াজ শুনবেন না আপনারা, 1 সপ্তাহ পর্যন্ত শুধু আমার ওয়াজ শুনবেন ইনশাআল্লাহ। দেখবেন 1 সপ্তাহ পরে আপনার অ্যালার্জির চুলকানির উপদ্রব বন্ধ হয়ে যাবে। রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে কি থাকবে না? আজ যদি নতুন করে আবার সেই প্রশ্ন আনেন, আমরা দাবি করতেছি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার, আমরা দাবি করতেছি, আমরা অধিকার নিয়ে বলছি, আমরা দেশ বিভাগের সময় এই ভাগ যেভাবে পেয়েছি সেভাবে রাষ্ট্র কোরআন সুন্নাহর বাইরে কোনো আইন চলতে পারে না। আমরা যেখানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আগাচ্ছি, ওনারা রাষ্ট্র ধর্ম ইসলাম অর্থাৎ নাম কাওয়াস্তে ইসলাম, ওটাকে ওনারা নাকি মাইনাস করার চেষ্টা করতেছে। যদি কারো মাথার মধ্যে সামান্য পরিমাণ ঘিলু থাকে, সম্পূর্ণটা যদি গরুর গোবর না হয়ে থাকে, তাহলে এই ধরনের আত্মঘাতী কোনো চিন্তা যেন আপনারা না করেন, দোহাই লাগে। ইসলামের উপরে যদি আঘাত করেন তাহলে কিন্তু আমরা জুলাই আগস্ট কোনো কিছু আমাদের মনে থাকবে না, কোনো কিছু মনে থাকবে না। ইসলামের প্রশ্নে, আল্লাহর কোরআনের প্রশ্নে ইসলাম রাষ্ট্র ধর্ম ছিল, সংবিধানে বিসমিল্লাহ সংযোজিত হবে, আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস সংযুক্ত হবে, ধর্মনিরপেক্ষ মতবাদ দিল্লিতে প্রচার হবে। এটাই বাংলার মুসলমানদের চূড়ান্ত কথা, এটাই আমাদের চূড়ান্ত কথা। কিছু কিছু মানুষ বলতে চায় রাষ্ট্রের আবার ধর্ম থাকে নাকি? কিছু কিছু মানুষ বলতে চায় ধর্ম তো মানুষের থাকে, রাষ্ট্রের ধর্ম থাকে না। আমরা বলি রাষ্ট্রের তো ধর্ম থাকে না, ধর্ম অনুযায়ী রাষ্ট্র চলে। কাজেই ধর্ম অনুযায়ী রাষ্ট্র চালান। সংবিধানে কোরআন সুন্নাহ বিরোধী, ইসলামী শরিয়া বিরোধী কোন আইন, কোন নীতিমালা, কোন বিধিমালা যেন বাংলাদেশে কার্যকর না হতে পারে, এইরকম একটা ধারা সংবিধানে সংযুক্ত করেন। যেটুকু আছে ওগুলোতে যদি হাত দিতে আসেন, এরপরে যদি দেশে গৃহযুদ্ধ লাগে আপনারা দায়ী থাকবেন। মনে রাখেন, ইসলামের প্রশ্নে জীবনের মায়া আমাদের নাই, ইসলামের প্রশ্নে রক্ত দিতে আমাদের কোনো কার্পণ্য নাই। আল্লাহর কোরআনের জন্য যদি সাগর পরিমাণ রক্তের প্রয়োজন হয়, 2